নমস্কার বন্ধুরা, কর্মকার এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কৃষক বন্ধু যে ফর্ম ফিল আপ রয়েছে বা ভেরিফিকেশনের যে ফর্ম ফিল আপ, তো সেটা আপনারা কিভাবে করবেন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। দেখুন, প্রথমে এখানে রয়েছে কৃষক বন্ধু আইডি, অর্থাৎ এখানে যে কৃষক বন্ধু আইডিটা আপনাদের যদি থাকে তো ভালো, না হলে এটা আপনাদের অনলাইনে বের করতে হবে। তো এটা আমি আপনাদের, যদি আপনারা বলেন তাহলে আমি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এটা ভিডিওটা বানিয়ে আপনারা দেখিয়ে দেবো যে কিভাবে এটা বের করতে হয়। এরপর রয়েছে ক্রমিক নম্বর বা সিল নাম্বার, এটা আপনাদের যেখানে ফর্ম দেবে ওখানে দিয়ে দেবে এখানে একটা নাম্বার। এরপর রয়েছে 1 নাম্বার নেম অফ বেনিফিশিয়ারি কেবি রেকর্ড, অর্থাৎ কৃষক বন্ধুতে যে আপনাদের নাম রয়েছে বা ব্যাংকের পাসবুকে যে নাম রয়েছে সেটা আপনাদের এখানে লিখতে হবে। এরপর পিতা, স্বামী বা স্ত্রী, অভিভাবকের নাম, যদি এখানে আপনার পুরুষ হয় সেক্ষেত্রে যে পিতা এখানে নাম লিখতে পারেন নিচে, অথবা এখানে যদি সুবিধাভোগী মহিলা হন এখান থেকে স্বামী অথবা তার পিতার নামও এখানে যেটা আছে অ্যাপ্লিকেবল সেটা লিখবেন। অর্থাৎ যদি একটা ম্যারেড হয় সেক্ষেত্রে আপনারা স্বামীর নাম সেটা এটা দিয়ে দেবেন। এরপর রয়েছে ঠিকানা। তো ঠিকানাতে এখানে দেখুন, প্রথমে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার ডিস্ট্রিক্টে শুরু করবেন। ঠিকানা হচ্ছে ঘরটা ফাঁকা দিয়ে ডিস্ট্রিক্টে আপনাদের এখানে একটা ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন যে ডিস্ট্রিক্ট। এরপর ব্লক রয়েছে, এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, এরপর মৌজা বা গ্রাম, অর্থাৎ আপনাদের গ্রাম সেটা এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে সুবিধাভোগীর বিবরণ, অর্থাৎ ব্যাংকের বিবরণ। দেখুন এখানে ব্যাংক ডিটেলস, প্রথমে রয়েছে ব্যাংক এবং শাখার নাম, এখানে নেম অফ দ্য ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। দেখুন এখানে ব্যাংকের নামগুলো বড় হলে আপনারা ছোট করে লিখে দেবেন, যদি এখানে ছোট হয় নামগুলো সেগুলো আপনারা এখানে লিখতে পারেন, জায়গাটা যেহেতু ছোট। তো এখানে ব্যাংকের নাম আর ব্যাংকের যে শাখার ব্রাঞ্চ রয়েছে সেটার নাম এখানে লিখে দেবেন। এরপর রয়েছে আইএফএসসি কোড, অর্থাৎ ব্যাংকের পাসবুক সেখানে আপনার এই নাম্বারটা পেয়ে যাবেন, আইএফএসসি কোড, এটা আপনারা এখানে দিয়ে দেবেন। যেহেতু আমরা এসবিআই এখানে, তো এসবিআই আমি এটা নাম্বার দিয়ে দিয়েছি। এরপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নামটা আমরা লিখে দেবেন। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এরপর রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেটা এখানে লিখতে হবে। এরপরে আধার নাম্বার দিতে হবে এখানে। নেক্সট রয়েছে 7 নাম্বার এপিক নাম্বার, অর্থাৎ এখানে যে ভোটার আইডি কার্ড সেই নাম্বারটা আপনার এখানে এই ঘরের মধ্যে লিখে দেবেন। এরপরে এসি পার্ট নম্বর আর এখানে সিরিয়াল নম্বর। তো এটা আপনারা কিভাবে পাবেন, দেখুন এটা আপনারা প্রথমে একটা গুগলে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো ভোটার ডিটেলসটা পাওয়ার জন্য এখানে আপনাদের গুগলে যে লিখতে হবে ভোটার ডিটেলস, এখানে অপশান আসবে সার্চ ইন ইলেকট্রাল রোল। তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখুন দেওয়া রয়েছে ইওর এপিক নাম্বার, তো এখানে আপনাদের যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড যে নাম্বার সেটা, এবং আপনাদের স্টেট সেই স্টেটটা দিয়ে দিলে এখানে, আর এই ক্যাপচা ধরে সার্চ করলে আপনাদের যে সব নাম্বার রয়েছে কেসি, এসি নাম্বার, এছাড়া রয়েছে পার্ট নাম্বার, সব নাম্বার, সিরিয়াল নাম্বার সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা এটা করতে পারেন। এরপরে রয়েছে এসি পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এখানে দেওয়ার পর এরপর দেখুন রয়েছে এখানে ভোটের জন্য যে এসডিডি তালিকায় পাওয়া গেছে, এটা যদি আমাদের এসআই সম্পর্কিত কোনো অসুবিধা থাকে তো সেক্ষেত্রে আপনাদের এটা ইয়েস করতে পারবেন, নাহলে এটা সবগুলো এখানে নো হয়ে যাবে। যদি এসআইআর এ যদি সব ঠিকঠাক থাকে তাহলে এগুলো আপনারা নো করে দেবেন, আর যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখে নিয়ে আপনারা ইয়েস করতে পারেন। এরপর দেখুন এখানে রয়েছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ যে এখানে অ্যাপ্লাই করছে সে কি পিএম কিষান বা প্রধানমন্ত্রী যে কিষান সম্মান নিধি রয়েছে সেটা কি টাকা পায়। সেক্ষেত্রে আপনার যদি পায় তাহলে সেটা ইয়েস করতে হবে, না হলে এটা নো হবে। এরপর রয়েছে প্রধান পেশা, এখানে বিভিন্ন ধরনের পেশা রয়েছে যেমন কৃষক, তো এখানে যারা আমি অ্যাপ্লাই করেছি সেটা কৃষক, তাই এখানে আমি ফার্মার লিখে দিয়েছি। এরপর রয়েছে 11 নাম্বার চাষযোগ্য জমির পরিমাণ, অর্থাৎ আপনার যে ল্যান্ড ডিটেলস, এখানে জেএল নাম্বার, অর্থাৎ এখানে আপনারা যে আপনাদের পর্চা রয়েছে সেই পর্চাতে এই জেএল নাম্বারটা থাকবে, সেটা আপনারা দেখে দেখে লিখে দেবেন। এরপর রয়েছে খতিয়ান নাম্বার। তো এই ডিটেলসগুলো আপনারা যে আপনাদের যে পর্চা রয়েছে কারেন্ট পর্চাতে পেয়ে যাবেন। এরপর রয়েছে চাষযোগ্য জমির পরিমাণ, সেটা আপনাদের এখানে একরে দিতে হবে যতটা পরিমাণ থাকবে। এরপর খতিয়ানের তারিখ, অর্থাৎ এটা আপনারা আপনার যে পর্চা রয়েছে সেখানে খতিয়ানটি কবে তৈরি করা হয়েছে, যে আবেদনকারী রয়েছে তার এটা এখানে ডিটেলস বা তারিখটা এখানে দিতে হবে। এরপর রয়েছে জমি দখলের ধরন, অর্থাৎ এটা ক্রয়, কেনা, কিংবা আপনার রয়েছে পার্সাজ অর্থাৎ ডেথ, অর্থাৎ যদি আপনাদের উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে সেক্ষেত্রে সেটা দিতে হবে। এছাড়া অন্যান্য রয়েছে। এরপর রয়েছে আয়কর প্রদান করে কিনা, অর্থাৎ
যিনি করছেন তিনি কি কোনো ইনকাম ট্যাক্স দেন? সেক্ষেত্রে যদি ইনকাম ট্যাক্স দেয় তবে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। এর পরের পাতা রয়েছে স্বামী বা স্ত্রীর বিবরণ, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে স্ত্রী তার এখানে ওয়াইফের এখানে নাম দিতে হবে। ওয়াইফের নাম, এরপর তার যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং ব্যাংকের নাম যেমনটা আগে দেখালাম, তেমনি এখানে আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধারযুক্ত মোবাইল নাম্বার এবং এগুলো দিতে হবে। দেখুন এখানে এরপর রয়েছে আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এগুলো আপনার সেভাবে সার্চ করে পরপর দিতে হবে। এরপর এখানে যদি ইনি কেবি এর সুবিধা পায় সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর নো। আগের মতনই সবই এগুলো। যেহেতু এখানে হাউস ওয়াইফ, তাহলে এটা আমরা নিচে পেশাটা হাউস ওয়াইফ লিখে দেবো। এরপর দেখুন এখানে এখানে স্বামী বা স্ত্রীর বিবরণ, অর্থাৎ যদি এই প্রথম পাতায় দেখুন এখানে যদি আবেদনকারী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে তাহলে আপনার এখানে তার যে স্বামী, সেখানে তার স্বামীর বিবরণ দিতে হবে। কিন্তু এখানে যদি তার স্বামী অর্থাৎ কোনো পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার যে ওয়াইফ তার ডিটেলসটা এখানে এই যে স্বামী বা স্ত্রীর বিবরণ রয়েছে এখানে পূরণ করতে হবে। এরপর আপনাদের এখানে দেখুন সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে আপনাদের একটা সিগনেচার করতে হবে বা সই বা যা করেন, তারপর আপনাদের এগুলো জমা দিয়ে আসতে হবে। দেখুন এখানে আপনাদের বিভিন্ন রকমের ডকুমেন্ট লাগবে, যেমন ধরুন এখানে ব্যাংকের পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড, পর্চা এবং যে আপনাদের হ্যাঁ পর্চা যে কারেন্ট পর্চা রয়েছে সেগুলো আপনাদের দিতে হবে। এছাড়াও আপনারা যার এখানে দেবেন তারটাও কিন্তু এখানে ডকুমেন্টগুলো একসাথে লাগবে। তো এইভাবে আপনারা খুব সহজে এটা ফিল আপ করতে পারেন। দেখুন এখানে যদি কোনো আপনাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।